আপনাদের সকলকে জানাই আমার বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে এমন একটি মেডিসিন নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি, যেটি বিশেষ করে আমাদের শরীরে অ্যালার্জেটিক রিয়াকশান বা ঠান্ডা কাশির সিমটমস লক্ষ্য করলে আমরা অনেক সময় ফার্মেসি থেকে কিনে খেয়ে থাকি। তো এই মেডিসিনটির নাম হলো রেলিকাস্ট এলসি, যেটিতে রয়েছে লিভোসেট্রিজিন ও মন্টেলিকাস্ট সোডিয়াম। তো এই রেলিকাস্ট এলসিতে লিভোসেট্রিজিন রয়েছে 5 mg ও মন্টেলিকাস্ট সোডিয়াম রয়েছে 10 mg। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলিকাস্ট সোডিয়াম সমৃদ্ধ যে রেলিকাস্ট এলসি, এটি আমরা অনেক ব্র্যান্ড নেমেই বাজারে পেয়ে থাকি। এছাড়াও মন্টেল এলসি, মন্টেক এলসি, ক্রিজেম, মন্টাসেল, রেলিকাস্ট এলসি বিভিন্ন নামে আমরা পেয়ে থাকি। তো এই লিভোসেট্রিজিন ও মন্টেলিকাস্ট সোডিয়াম এটি মানবদেহে কীভাবে কাজ করে, কতটা কাজ করে, এর ডোজ কী রয়েছে, এর সাইড এফেক্ট কী রয়েছে, এর আন্তঃবিক্রিয়া কী রয়েছে, এটি আমরা কিভাবে সেবন করব, এর সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। যে মন্টেয়ার এলসি ও লিভোসেট্রিজিন সমৃদ্ধ যে রেলিকাস্ট এলসি, এই লিভোসেট্রিজিন হলো তৃতীয় প্রজন্মের একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগস। এটি বিশেষ করে মানবদেহের অ্যালার্জেটিক রিয়াকশানকে কমাতে ব্যবহার করা হয়, যেমন নাক দিয়ে জল পড়া, চোখ দিয়ে জল পড়া, হাসি, কাশি। অনেক সময় কী হয়, বাতাসের সংস্পর্শে আমাদের শরীরে অনেক জীবাণুর ফলে অনেক সময় স্কিনে অ্যালার্জেটিক সমস্যা হয়, বা স্কিনে অনেক সময় লাল লাল ফুসকুড়ির ন্যায় অদ্ভুত পদার্থ বের হয়। সেক্ষেত্রেও এই লিভোসেট্রিজিন গ্রহণ করলে বা লিভোসেট্রিজিন সেবন করলে উপশম পাওয়া যায়। এছাড়াও এতে রয়েছে মন্টেলিকাস্ট সোডিয়াম। তো এই মন্টেলিকাস্ট সোডিয়াম, যেটি বিশেষ করে মানবদেহের অ্যালার্জেটিক রিয়াকশান, নাক ও চোখ দিয়ে জল পড়া, বিশেষ করে হাসি হওয়া, ও অনেক সময় নাক দিয়ে আমরা নিঃশ্বাস পাই না, অনেক সময় বুকে কফ জমার ফলে বা ফুসফুসে কফ জমার ফলে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় কষ্টকর হয় বা অ্যালার্জেটিক রিয়াকশানটা বেড়ে যায়, সেক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়। ও অনেক সময় কি হয়, বুকে শ্লেষ্মা জমা, ও অনেক সময় কি হয়, আমাদের যে রেসপিরেটরি যে ট্র্যাক ইনফেকশান বা রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশানকেও দমন করতে এই মন্টেলিকাস্ট সোডিয়াম ব্যবহার করা হয়। তো এই মন্টেলিকাস্ট সোডিয়াম যেটি একটি লিউকোটিন রিসেপ্টর বিরোধী মেডিসিন। তো এটি কিভাবে কাজ করে, মন্টেলিকাস্ট সোডিয়াম মানবদেহে কীভাবে কাজ করে? তো মন্টেলিকাস্ট সোডিয়াম মানবদেহের যে লিউকোটিন রয়েছে, লিউকোটিনগুলিকে কাজ করতে বাধা দিয়ে এই মেডিসিনটি কাজ করে থাকে। বিশেষ করে লিউকোসিনথেসিস, অর্থাৎ অনেক সময় কি হয়, ফুসফুসে শ্লেষ্মা বা কফ জমে, অর্থাৎ অনেক সময় ফুসফুসের যে পথ বা নালী, ফুসফুসের নালীকে কফ জমে সরু করে দেয়, তখন কি হয়, শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় বা মানবদেহে হাঁপানি বা অ্যাজমার মতো সমস্যা হয়। তো এই মানবদেহের হাঁপানি ও অ্যাজমার মতো সমস্যাকে দমন করতে কাজ করে থাকে এই মন্টেলিকাস্ট সোডিয়াম বা লিউকোটন রিসেপ্টর বিরোধী মেডিসিন হিসাবে এই মন্টেলিকাস্ট সোডিয়াম মানবদেহে কাজ করে থাকে। তো এর ডোজ বা মাত্রা, বিশেষ করে এই মেডিসিনটি ডাক্তারবাবুরা দিনে একবার, অর্থাৎ সন্ধ্যাবেলায় সেবন করতে দিয়ে থাকেন। বিশেষ করে অ্যাজমা ও হাঁপানি রোগীদের ক্ষেত্রে সন্ধ্যাবেলায় সেবন করলে সবথেকে ভালো হয়, বা বিকেলে হালকা ব্যায়াম করার পর, অনেক সময় সন্ধ্যাবেলায় হালকা খাওয়া দাওয়ার পর এই মেডিসিনটি সেবন করলেই সবথেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। এছাড়াও ডাক্তারবাবুরা এই মেডিসিনটি দিনে 2 বার দিয়ে থাকেন। তো এই মেডিসিনটি সেবন করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে এই মেডিসিনটি গ্রহণ করবেন। তো এই মেডিসিনটি গ্রহণ করলে অনেক সময় সাইড ইফেক্ট আমরা লক্ষ্য করি, যেমন ঘুম ঘুম ভাব। বিশেষ করে এই লিভোসেট্রিজিন ও মন্টেলিকাস্ট সোডিয়াম সমৃদ্ধ মেডিসিন গ্রহণ করলে বিশেষ করে ঘুম ঘুম ভাব হয় বা প্রচণ্ড ঘুম হয়। এছাড়াও বমি বমি ভাব, পেটে ব্যথা বা পেটে যন্ত্রণার মতো
সমস্যাও আমরা লক্ষ্য করে থাকি। এছাড়াও লুজ মোশনের সমস্যা হতে পারে। তো বিশেষ করে স্তনদানিকানে মাতা ও গর্ভবতী মহিলারা এই মেডিসিনটি গ্রহণ করবেন না, ও যাদের কিডনির সমস্যা, হার্টের সমস্যা বা লিভারের গোলযোগ রয়েছে বা আমাশয়ের সমস্যা রয়েছে, তারা কখনোই এই মেডিসিনটি গ্রহণ করবেন না। এই মেডিসিনটি গ্রহণ করার আগে অতি অবশ্যই আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর শরণাপন্ন হন ও ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করে তবে এই মেডিসিনটি গ্রহণ করবেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।